বাড়ির যে ফিলটা এটা পাইতেছি। কারণ আগে গ্রামেগঞ্জে কিন্তু আমরা হচ্ছে যে মানে রুটি বা মাংস বা হচ্ছে হালুয়া খেতাম, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে হচ্ছে খেতে পারি না। তো হচ্ছে হলে এটা মানে এখন থাকতে মানে খুবই সুন্দর উদ্যোগ, যেটা আমরা খাইতে পারতেছি। না, আসলে ঢাবিতে আসার পরে এই জাতীয় আয়োজন আমি আগে দেখিনি, এবং ঢাবিতে আসার আগে আমার শোনা হয়নি যে শবে বরাতের দিনে কখনো ঢাবির কোনো এরিয়ায় বা কোনো, আজকে যেমন দেখছি গাউসিয়া কমিটি ঢাবি তারা এই শবে বরাতের দিনে হালুয়া এবং রুটি দিচ্ছে। এ জাতীয় কোনো আয়োজন আগে হয়েছে বলে আমার জানা ছিল না, এবং আসার পরে আমি যত আয়োজন দেখেছি তার মধ্যে এটা মানে অত্যন্ত প্রশংসার দাবিদার এবং সুন্দর একটি আয়োজন যে শবে বরাত উপলক্ষে হালুয়া এবং রুটি দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি, ভালোই লাগছে আমার কাছে। আমি নিজেও একটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাত এই উদ্যোগটাকে আমি অনেক ভালো মনে করি, এবং আমার মন থেকে দোয়া করে যারা এই উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদেরকে সফল কাম করুন। ঢাকার সুবাদে বাসায় যেতে পারি না এই দিনটা, তো বাসাকে খুব মিস করি এই দিনে। আর এই দিনে যেহেতু এই হালুয়া রুটির আয়োজন করছে, এটা আমরা বাসায়ও খুব উৎসবমুখরভাবে পালন করতাম। তো আসলে এটা এখন বাসার একটা আমেজ আসতেছে। প্রতি বছরে এটা আয়োজন করে গাউসিয়া কমিটি কর্তৃক 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এরা আয়োজন করে। তো এটা আমরা চাই যে এটা ধারাবাহিকতা প্রতি বছরই থাকুক। এটা আমরা আরও মানে ধারণ করি যে এগুলা আরও বিস্তৃতভাবে আয়োজন করা হোক, যেমন শবে বরাত, তারপরে শবে মেরাজ, এই ধরনের প্রোগ্রামগুলা আরও সবাই মিলে একসাথে যা মানে যেন আমেজ মুখর পরিবেশে কাটাতে পারি, এইটাই আমাদের আশা আর কি। আজকে যেহেতু একটা পবিত্র একটা দিন রাত সামনে আসতেছে আমাদেরকে, এই দিনে ভালো ভালো সাধারণত বাঙালি মুসলমানদের ঘরে ঘরে ভালো খাবার রান্না হয়, হ্যাঁ, তার ভালো খায় হালুয়া রুটি। জাস্ট এটা হচ্ছে এটার মাধ্যমে শক্তি হয়, তারপরে এর হচ্ছে মানুষ ভালোভাবে ইবাদত করতে পারে। তো এটা আমরা জাস্ট বাঙালি মুসলিম সংস্কৃতির ঐতিহ্য হিসেবে আমরা এটা বিতরণ করতেছি। বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিন, পবিত্র মাহে শবে বরাত। আমরা আজকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে মূলত যে কারণে এই হালুয়া রুটি বিতরণ করছি তার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের শবে বরাতের মহাপবিত্র রজনীটা শুরু করতে চাই উত্তম কাজের মাধ্যমে। আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো, তা আমরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ওনার জীবনে আমরা দেখতে পাই উনি হচ্ছে মিষ্টি জিনিস খুবই পছন্দ করতেন। তো আমরা ওই উপলক্ষে পবিত্র রজনীকে আরও বেশি মহিমান্বিত করার লক্ষ্যে আমরা মিষ্টি জাতীয় জিনিস মানুষকে খাওয়াচ্ছি, যাতে করে মানুষ হচ্ছে আরও বেশি সবান্ধব আগ্রহী হয়ে এই পবিত্র মাহে বরাতের যে তাৎপর্য, যে ইবাদত সমূহ যা সুন্দরভাবে ভালোভাবে পালন করতে পারে। এটাই যে প্রতি বছর আমরা গাউসিয়া কমিটি ঢাকা ইউনিভার্সিটি শাখা থেকে এটা প্রতি বছরই করা হচ্ছে ধারাবাহিকভাবে। তো আমরা এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ হিসেবে আসলে আমরা এই প্রোগ্রামটাকে আয়োজন করি, এবং আমাদের এই যে ক্যাম্পাসের ভাই ব্রাদার যারা আছেন সবার মাধ্যমে আমরা আসলে এগুলো শেয়ার করি। তো এই যে খুবই চমৎকার যে সবাই এসে নিয়ে যাচ্ছেন, আমরাও একই সাথে আমরাও এনজয় করতেছি। তো আশা করি ইনশাল্লাহ এই যে ভালো সংস্কৃতিগুলো আমরা আরও বেশি বেশি ছড়িয়ে দিতে পারবো আমাদের ক্যাম্পাসে, এটা আরও বেশি ছড়িয়ে পড়ুক, আমরা সেটা চাই। তো এই তো চমৎকার অনুভূতি। সেই হিসেবে বলতে গেলে আমরা সমাজের মধ্যে এই জাস্ট বার্তাটা দিচ্ছি যে জাস্ট আমরা যদি রিলিজিয়াস সাইড থেকে না ব্যাখ্যা করে অথবা এটাকে যদি অ্যাপার্ট রেখে আমরা সমাজের মধ্যে সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার, যে মানুষকে খাওয়ানোর যে একটা ব্যাপার ওইটা ছড়িয়ে দেওয়ার জন্য ঢাবি গাউসিয়া কমিটি প্রতি বছর আমরা যে খেয়াল করলে দেখবেন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির সামনে অ্যান্ড হচ্ছে হলপাড়ায়, আমাদের এই দুইটা জায়গায় হচ্ছে যেখানে হচ্ছে খুব বেশি ভিড় হয়ে থাকে এখানে এবং হচ্ছে হলপাড়ায়, এই দুইটা জায়গায় হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতার যে বার্তাটা এবং পারস্পরিক যে সহযোগিতার যে বার্তা, সে বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে মূল লক্ষ্য। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি প্রতি বছর করে থাকে। পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি স্টুডেন্ট বান্ধব হচ্ছে অনেকগুলো হচ্ছে কার্যক্রমে হাতে নেই, পাশাপাশি এটা হচ্ছে তাদের অন্যতম, এটাই হচ্ছে আমাদের মূল বার্তাটা।